নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নদিয়ার শান্তিপুরে বাগাসরায় বাগদেবী মন্দিরে। ইংরাজি ১৬০০ সালে রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় নামে এক সাধক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে পূজিত হন দেবী বাগদেবী মা। কিন্তু এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, আছে ৩টি ঘট। এই ৩টি ঘটকে দেবী বাগদেবী রূপে পুজো করা হয়। এই ঘটগুলি সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই মন্দিরে এসেছেন কমেন্টে জানাবেন, এবং যারা যারা আসেননি তাদেরকে একবার বলবো এই বাগদেবী মা খুবই জাগ্রত। আর আপনারা এখানে আসতে পারেন, এসে মায়ের দর্শন করতে পারেন, মায়ের পুজো দিতে পারেন। তো ফাল্গুন মাসে প্রত্যেক শনি মঙ্গলবারে এই পুজো হয় এবং এখানে প্রচুর পরিমাণে মেলা হয়। আপনারা ভক্তদের দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মেলা হয় ফাল্গুন মাসের প্রত্যেক শনি মঙ্গলবারে। এছাড়াও আপনারা প্রত্যেক দিন আসতে পারবেন এবং আমি সেই সময়গুলো আপনাদের বলে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন যে বলির ইয়েটা করা আছে। আগে এখানে পাঠা বলি দেওয়া হতো, কিন্তু কিছু বছর ধরে সেটি বন্ধ আছে। শুধুমাত্র মায়ের নামে উৎসর্গ করা হয়, কিন্তু বলি দেওয়া হয় না। তারপরে এখানে সমস্ত রকমের মেলা, ফুচকা, জিলাপি, মেলায় যে সমস্ত দোকানপাট হয় সবই হয়। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঢিল বেঁধে বেঁধে যে মায়ের কাছে মনস্কামনা করা হয়, এটি হচ্ছে একটা রীতি আছে। এখানে মায়ের কাছে যদি আপনি মানত করেন, মা কিন্তু সেটা পূরণ করে। এখানে আপনি প্রত্যেক দিন প্রত্যেক শনি ও মঙ্গলবার আপনি আসতে পারেন সকাল 4:30 থেকে 2টো পর্যন্ত। আর প্রত্যেক মাসে প্রত্যেক দিন আপনি সকাল 4:30 থেকে 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। যাদের ইচ্ছা এসে পুজো দিতে পারেন। আর আজকের দিনে ফাল্গুন মাসে বলেই দিলাম, মঙ্গলবার শনিবার মেলা হয়, ঠিক আছে। এখানে মা বাগদেবী খুবই জাগ্রত, আপনারা এখানে আসতে পারেন, পুজো দিতে পারেন। এর আরও বহুত কাহিনী আছে। প্রথমে এখানে ঘট পূজিত হতো। তো আপনারা জানতে চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে এই মন্দিরের ইতিহাস আপনাদেরকে জানাবো। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। অনেকেই মনস্কামনা পূরণ করার জন্য মা বাগদেবীর কাছে মাটির ঘোড়া বা ঢিল বেঁধে মানত করেন। আপনাদের সেইটাও আমরা দেখালাম যে কিভাবে ঘোড়া বাঁধে কোন গাছে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এই মা কিন্তু খুবই জাগ্রত। প্রত্যেক দিন আপনি শনি মঙ্গলবারে এখানে এসে পুজো দিতে পারেন, ঠিক আছে। তা সকাল 4:30 থেকে 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে প্রত্যেক দিন, ঠিক আছে। আর এই যে এখানে এই মন্দিরটি কিন্তু বহুত পুরনো, ঠিক আছে। একদম আপনারা যদি এখানে আসেন কোনো দিন ফাঁকা অবস্থায় এসে দেখবেন, কারণ সেদিনকে তো মেলা থাকবে না। মেলাটা শুধু ফাল্গুন মাসটাতেই হয়। আর এইখানে এটা প্রচুর ১৬০০ সালে, সেই বুঝতে পারছেন তাহলে কত বছর পুরনো এই মন্দির। এই মার আগে এখানটায় মূর্তি পুজো হতো। তারপরে একটা বন্যার কারণে সেই মূর্তি ভেসে যাওয়ার পরে তারপরে এখানে পাথর পূজিত হতো। সে মেলা কাহিনী আছে। সমস্ত কাহিনী যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা জানাবেন, আর যদি না জেনে থাকেন আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের দেখাবো।